এই ভোলা ভোলা জি দিদিমণি একটা চা নিয়ে আয় তো। চা খাবেন? জি আচ্ছা দিদিমণি আপনি যদি একটা একটু কর্তাবাবুকে বললে ভালো হয়, একটু বলবেন আমাকে একটা বাটন ফোন কিনে দিতে। আমি কিন্তু সব কাজই ঠিকঠাক মতো করি। চিনি কম হয়েছে দিদিমণি? কোন দিকে মন দিয়ে কাজ করিস? দেখুন দিদিমণি, আমি নামে ভোলা হতে পারি, কামে কিন্তু ভুল করি না। আমি ঠিক মতো চিনি দিয়েছি। চিনি কি আপনারা বেশি খাবেন? আর একটু নিয়ে আয়। ও চিনি কম হয়েছে একটু বললেই তো হতো, রাগ আর কি আছে। আচ্ছা, ভালো করে মন দিয়ে কাজ করবি। দিদিমণি ফোনের কথাটা বলবেন তো? ঠিক আছে, বলে দেখবো। আগে ঠিক করে কাজ কর, তারপর বলছি দিদিমণি চিনির সাথে কি একটু দুধও দেবো? দিয়ে। কেস করে দেবো? ও আচ্ছা দিদিমণি, তাহলে আপনি টিভি দেখুন, আমি বরঞ্চ মন দিয়ে কাজ করবি। ঠিক করে নিই। বানিয়ে দিয়েছিলাম তো, তাই বলুন আপনার কি লাগবে? চা লাগবে? না তাহলে অন্য কিছু আনবো? না কি করতে হবে বলুন? শোন না, আমার শরীরটা কেমন ম্যাজম্যাজ করতেছে, এই যে শরীরের ভিতরে হাত পায়ে কেমন জানি। বৌদিমণি বলছি কি আমি কি ভুল চেপেছি? তাহলে তোকে বললাম এখান থেকে শুরু কর, এখান থেকে ওঠ, সব জায়গা দে। তুই কি করতেছিস সেগুলা? হচ্ছে না বৌদিমণি? না হচ্ছে না। শোন, আমার আরো লাগবে, আরো আরো লাগবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কই গেছিলি? দিদিমণি হয়েছে কি, ওই বৌদিমণির উপরে কাজ করতেছিলাম তো, একটু ওই যে আসল আর ময়লা পড়ে গেছে, তাই ধুতে যাচ্ছি। তা তুই এমনি দৌড়ায় যাইতেছিস কে? ওমা সে কি, ময়লা পড়েছে দ্রুত ধোয়া লাগবে না, তাই যাচ্ছিলাম আর কি। আমি বরং যাই দিদিমণি। এত দ্রুত যাওয়ার কি দরকার আছে? আস্তেও তো এটা কাজটা করতে পারিস। আমি যাচ্ছি। কি আজব ছেলে রে, একটু ময়লা পড়ছে এই জন্য এত দ্রুত চলতে হয়। উপরে কে যে রাখছে, হাতে পাওয়ার কোনো ইয়ে নাই। ওহ, তো নামাতেই পারছি না, এত উপরে কেন? কিভাবে আনি আমি? নাহ, এটা অনেক উপরে। ভোলারে কি ডাক দিব নাকি? এই ভোলা, ভোলা, বৌদিমণি আরে এদিকে আয় তো, আসবো? তাড়াতাড়ি আয়। বৌদিমণি কি হয়েছে, ডাকছেন কেন? ওইখানে একটা পুতুল ছিল, হ্যাঁ সেই পুতুলটার উপর উঠলো কিভাবে? নিশ্চয় কর্তাবাবু রেখেছে। কর্তাবাবুর কাজ এরকম, এই জায়গাটা ও জায়গা রাখবে, আগাছাটা সাগাছে রাখবে, মানে এইরকমই করবে। এখন কি করতে হবে? এই দেখ, আমি এটা হাতে পাচ্ছি না, আমি নামাতেই পারছি না। ওমা ওটা তো অনেক উপরে, আমিও তো পারবো না, এখন কি করবো? তাহলে কিভাবে নামাবি? একটা কাজ করা যায় বৌদিমণি, আমি বরঞ্চ আপনাকে তুলে ধরি, আপনাকে থাবাস করে ধরে ফেলুন। কি বলিস, আমার যে ওয়েট তুই পারবি নাকি তুলে ধরতে? এ ভোলাকে কি ভোলা ভালা মনে করেছি? এত বড় মেশিনটা চালালাম, একটু ওজন নিতে পারবো না? হ্যাঁ, বলছি কি একটু এদিকে আসুন। কত বড় সাহস! হ্যাঁ, তুই তুই আমার আমার স্ত্রীর গায়ে একটি হাত দিয়েছিস? দাদা বাবু আপনি ভুল বুঝছেন। আমি তো খুশি করে বৌদিমণি শাড়িগুলো কুচি করে দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখেছি তোর হ্যাঁ বউ- হ্যাঁ, শাড়ি কুচি ঠিক করে। চুপ কর তুই, আমি সব আমার নিজের চোখে দেখেছি। এই তুই কিভাবে পারলি? হ্যাঁ, তোর মনে আছে সেই ছোটকালে সেই রেল স্টেশনে তুই পড়ে খাওয়া নেই, ঘুম নেই, তোর বাড়ি নেই, জায়গা নেই, কান্নাকাটি করছিলি, কেউ নেই তোর। আমার কাছে
তুই আমার কাছে এসে বলেছিলে আমাকে দাদা একটু খাবার দেন, 3 দিন ধরে খাইনি। আমি তোকে নিয়ে আসছিলাম, তুই হিন্দু না মুসলমান সেটাও জানি না, তোকে আমার ধর্মে আমার বাসায় এনে তোকে রেখে ছোট থেকে আমি বড় করেছি। আমি কখনো তোকে কাদের ছেলে দেখিনি, বিশ্বাস করেছিলাম তুই আমার বাড়িতে থেকে তোকে একটা কিছু করে দিব, তুই আমাকে রেসপেক্ট করবি, আমি তোকে রেসপেক্ট করব। কিন্তু তার পরিণাম কি পেলাম? আজকে তুই আমার সম্মান, আমার স্ত্রীর গায়ে তুই হাত দিয়েছিস। তোর কি একটু কাঁপলো না? এই তোর কি একটু বিবেকে আসলো না যে আমি কিভাবে দাদা বাবু স্ত্রীকে করি? ছি ছি ছি। দাদাবাবু আসলে হয়েছে কি দাদাবাবু, বৌদি এরকম করে সাজুগুজু করে না, আমার চোখের সামনে একেবারে লালসা বেড়ে যায়, সেই জন্যই করেছি আমি। আমার ভুল হয়ে গেছে দাদাবাবু, আমি ভুলে গিয়েছিলাম যে আমি আশ্রয়হীন, আমার কোনো পরিচয় নেই। আপনি আমাকে স্টেশন থেকে তুলে এনে আপনার বাড়িতে লালন পালন করেছেন দাদাবাবু। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন দাদাবাবু। দাদাবাবু মাফ করে দিন। থাক, ঠিক আছে, তোর দোষ নেই, তোকে দোষ দিয়ে কি করব? আমার ঘরের স্থিতি তো ঠিক নেই। তোমার জন্য তুমি আজকে এইভাবে কাপড় চোপড় পরে থাকো। হ্যাঁ, কোন ছেলেটা কোন পুরুষটা তোমাকে না দেখে তার নজর খারাপ হবে না, তার মাইন্ড খারাপ হবে না? তোমার জন্য তুমি যদি আজকে ভালো কাপড় পরে থাকতে, তাহলে এই ছেলে তোমার দিকে তাকাবো না। হ্যাঁ, তোমাকে আমি মার্কেটে নিয়ে যাই, সেখানেও দেখি সবাই এইভাবে তাকিয়ে থাকে। কেন জানো? তোমার জন্য। তোমার এই নোংরা কাপড় যেভাবে তুমি যে অবস্থা থাকো সেটা পরার হয় না। সবচেয়ে ভালো কাপড় খুলেই তো তুমি চলতে পারো। হ্যাঁ, শোনো, তোমার যে আজকে দেখলাম, তোমার সাথে আমার সংসার করা যাবে না। আমি তোমাকে নিয়ে সংসার করা সম্ভব না। না দেখো, আমি বুঝতে পারছি আমার আসলে এইভাবে চলা ঠিক হয় নাই। আমি শাড়ি পরছি ঠিক আছে, কিন্তু এই ছোট ছোট কাপড় না পরে ভালোভাবে চলবো। আমাকে একটা সুযোগ দাও, আমি আর কখনো এরকম করবো না। ঠিক আছে, তোমাকে এই প্রথম ফার্স্ট টাইম আমি তোমাকে সুযোগ দিলাম। এরপর যদি আমি দেখি তাহলে কিন্তু আমি থাকবো না, জানোয়ার হয়ে যাব। আর তুই? দাদাবাবু যেভাবে বলবেন আমি সেভাবে চলবো, মৃত্যুর আগ পর্যন্ত আমি সেভাবে চলবো। মনে থাকবে তো? মনে থাকবে। ঠিক আছে, আমি সেই রকম মানুষ না। আজকে অন্য মানুষ হলে তোকে রাখতো না, তোকে আমি ছেলের মতো ভেবেছি বলে তোকে মাফ করে দিলাম। যাই, দাদাবাবু যা। দেখো, আমারও ভুল হয়ে গেছে। আমি আসলে ওকে এরকম ডাকছিলাম, আমি আর কখনো এরকম করবো না। আর চলো মার্কেটে, তাহলে ভালো ড্রেস কিনে এনে আমি আজকে থেকে ভালো ড্রেস কিনবো। শুনো, তোমরা নারীরা সব কিছু পারো, একটা পুরুষকে ভালো রাখতে পারো, খারাপ করতে পারো। তুমি একটা কাজের ছেলে, তার সামনে অন্তত মার্জিতভাবে থাকো, মানুষের মার্জিতভাবে থাকো, তাহলে তো আর প্রবলেমটা হবে না। প্রবলেমটা তুমি করো বলে, তোমরা নারীরা করো বলে আমাদের এই পুরুষদের এই অবস্থা হয়। যাকগে, তুমি এরপর আর করো না, ঠিক আছে? আসো।